পীরের বাড়ি ভক্তের কাবা, পীরের বাড়ি ভক্তের মেরাজ। এক সাধক গান লিখছে, পীরের বাড়ি ভক্ত আসে, আজকে গুরুর ভক্তের মেরাজ হয়, সেটা আত্মা আত্মার আলিঙ্গন আর ভক্তের পদধূলি দয়াল নেওয়ার জন্যই এই বাৎসরিক আয়োজনটা করে। তো আমাদের বর্ষাটা আসলে ওই রকম, হয়তো আপনাদের এলাকায় এরকম সিস্টেম, একত্রিত বসলে মানুষের মহব্বত বাড়ে। এই কাল্পের সাথে পাথর স্বর্ণের সাথে ঘষা খাইতে 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 হঠাৎ এই পাথরটাও স্বর্ণে রূপান্তরিত হয়, এটাই দলিল বলে। তো যাই হোক বাজান, আমরা এতক্ষণ পালার মধ্যে ছিলাম, আমরা ততটা ভালো শিল্পী না এটাও বলি, কিন্তু আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে নেওয়ার জন্য আসি। তবে আল্লাহ রাসূলকে পাইতে হলে বিশ্বাস, ভক্তি, প্রেম, এই তিনটা বস্তুকে কেন্দ্র গুরুর সাথে যার মনের মানুষের সাথে প্রেম করতে হবে। প্রেম করাটা কিন্তু একটা সহজ জিনিস না। নবীর সাথে প্রেম করেছিল ওয়াজ করিনি, আমরা জীবনে পড়ি না দেখে ৩২টা দন্ত তুলে ফেলছি, এটা সাধারণ কথা না। আর গুরুর সাথে ভক্তের প্রেম, আর গুরু এবং ভক্ত, গুরুর নাম শুনলে যে ভক্তের মাথা নত হয় না, যার চোখে জল আসে না, সে কোনো ভক্তের কাতারে নাম লিখতে পারে নাই। আমার মতো পাপিষ্ঠ হয়ে গেছে। নবীর উম্মত বলে দাবি করি, নবীর মতের সাথে যার মত নাই সে কোনো উম্মত না। তাই বাজান, অনেক প্রশ্ন আসছে, এগুলো আপনারা জানেন, আমি জানি। তো সেদিকে লক্ষ্য না রেখে আমরা গানে চলে যাব। আসলে দয়াল প্রেম জিনিসটা তো সহজ না, সাধক বলেছে। আমার দয়াল প্রেমের প্রেমিক যারা, আমার মুর্শিদ প্রেমের প্রেমিক যারা, চোখ দুইটা তার জলে ভরা, ওরে বাজান দুঃখ বিনা সুখ নাই তার অন্তরে, ভক্ত প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, ওরে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, ভক্ত প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। হইলে গুরু চরণে আরে কইরা দাই আমার
একটি ধারা আমার ভক্ত ওই গতিতে আমার বাসরে ভালো মন্দ দুইটাই সমান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গাইতাম বন্ধুর গান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গাইতাম বন্ধুর গান জ্বালাইয়াই অন্তরে ভক্ত ওরে খেলা আগে সৌর সঙ্গে করে আমার ভক্ত রে